সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব দারুণ স্বাদের মচমচে বেগুনি নিয়ে আজকে হাজির হলাম। নূর আয়েশা স্টাইনি ওয়ার্ল্ড থেকে আমি নূর আয়েশা সিদ্দিকা বলছি। এক কাপ মতো বেসন নিয়ে নিলাম। একটু মচমচে হওয়ার জন্য হাফ কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা ব্যবহার করে বেগুনিটা খেতে মচমচে হয়। এরপর স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। আসলে বেশি মশলা দিলে বেগুনিটা আসলে খেতে তেমন একটা স্বাদ লাগে না। আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। সব শুকনো উপকরণ আগে ভালোভাবে মেখে নিব। এরপর একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। একটু একটু পানি দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটা রেডি করছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে আমার ব্যাটারটা রেডি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপরে আমি একটু রেস্টে রেখে দিব। এরপর তেল গরম করতে দিয়েছি, বেগুনটাও কেটে নিয়েছি পাতলা করে। এরপর ব্যাটারে চুবিয়ে বেগুনটা আমি একটা একটা করে ভেজে নেব। আমার কড়াইটা যেহেতু ছোট, তেলটা যেহেতু আমি একটু কমিয়ে দিয়েছি, সেই জন্য আমি একটা একটা করে ফ্রাই করছি যাতে একটা একটার সাথে লেগে না যায়। প্রথমে এটা তেমন একটা ফুলে নাই, পরেরগুলা আস্তে আস্তে অনেকটা ফুলে ওঠে। কেন জানি না, আমার প্রথমের কোনো জিনিস যদি ফ্রাই করতে যাই আমারটা তেমন একটা ফুলে না। এটা অনেকেরই হয়, অনেকের হয় না, আমার হয়। দেখুন এটা অনেকটা ফুলে উঠবে। এইভাবে যদি আপনারা বেগুনি রেডি করেন অনেকক্ষণ সময় মচমচে থাকে, খেতে অনেক ভালো লাগে। এই ইফতারে তো আমাদের প্রতিনিয়ত বেগুনি খেতে হয়। এভাবে যদি আপনারা বেগুনি তৈরি করেন তাহলে ছোলার সাথে খেতে খুব দারুণ লাগবে। কেমন হয়েছে বেগুনিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলতে ইচ্ছে করছে খুব বেশি, যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।